ওয়েলকামস টু অ্যানাদার ব্লগ। চলো আজকে ব্লগে কী কী হয় তোমরা দেখতে থাকো। প্রথম কাজ আমাকে রান্না করতে হবে। এখানে আছে চিকেন, ঠিক আছে, তো একটু ম্যারিনেশন করে নিই আগে। ম্যারিনেশন করে একটু রাখতে হয়। তো চলো এই ম্যারিনেশন করা মাংস এবারে আমি খোলায় দিয়ে দেবো ডাইরেক্ট। এটা দিয়ে দিলাম, এটা রান্না করিনি আমি। চলো মাংসটা রান্না করি ভালো করে, তারপর কি কি হচ্ছে দেখতে থাকো তোমরা। তো যারা দেখছো তারা বলো আজকে যে ম্যারিনেশন করে রান্না বেশি ভালো লাগে না আগে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে কষে আর করে তারপর, কোনটা নিচে অবশ্যই কমেন্ট করো। তো ওদিকে তো রান্না বান্না হচ্ছে, আর এদিকে আজকে একটা জিনিস রেডি করে নিয়েছি। তো হঠাৎ কাল ইচ্ছে গেলো যে না, কিচেন গার্ডেন এই অবস্থা রাখলে হবে না, কিছু বাড়াবাড়ি করতে হবে। এই বাড়াবাড়ি করেছি আজকে। দেখো এই গ্রো ব্যাগগুলো আজকে রেডি করে নিলাম, ঠিক আছে। আর এই গাছগুলো খানিক যত্ন করতে হবে। তো এই গ্রো ব্যাগগুলোতে গাছ লাগাবো, আবার কিচেন গার্ডেনটা ভালো করে করবো, হ্যাঁ, বড় করে। আর দেখতে পাচ্ছ এদিকে গাছ, এই শশাটা কত সুন্দর হয়েছে, দেখো বড় হয়ে গেছে, ঠিক আছে। সেদিন দেখিয়েছিলাম একটা ভিডিওতে, বাট এটা আজকে ভালোই বড় হয়ে গেছে। তো এই গাছটা রোদে এরকম ঝিমিয়ে যায় প্রতিদিন, আর আমার চোখে পড়ে তবে আমি জল দিই, তাড়াতাড়ি এমনি জল দিই না, টবের গাছ তো তাই তাড়াতাড়ি এরকম হয়ে যায়। আর একে ফুল সানলাইটে না রাখলে এর মধ্যে ফুলও আসবে না, তাই ফুল সানলাইটে রেখেছি। এখন বাগানের মধ্যে রেস্ট করছে, কারণ এখানে ঠান্ডা ঠান্ডা জায়গা বলে। আর ওরা একটা ভালো খবর, লঙ্কার গাছে অনেক লঙ্কা আসছে। ফুল অনেক ঝরে গেছে, ছোট্ট ছোট লঙ্কা এখনও যেগুলো তৈরি হয়নি, হবে, বাট লঙ্কা গাছে লঙ্কা আসছে। এটা একটা ভালো জিনিস, অনেক দিন পর সবচেয়ে পুরনো গাছ এতদিনে ফল দিচ্ছে। তো লঙ্কা গাছের ব্যাপারে কিছু টিপস ট্রিক আমি অবশ্যই ভিডিওতে বলবো। তো আজকে আমি কিচেন গার্ডেনে কী কাজ করব দেখি আরও। আর ওদিকে রান্না বান্না হয়ে সব রেডি হয়ে গেছে, ঠিক আছে। আজকে তো কোনো রেসিপি ভিডিও বানাইনি, আজকে হচ্ছে ব্লগ ভিডিও। তো এখানে ছোট্ট ছোটো কিছু ঢেঁড়সের গাছ বেড়েছে, তার মধ্যে আমি একটা দুটো নিয়ে নেবো। আর এই ঢেঁড়সের গাছটা আমি এটাতে লাগাবো, ঠিক আছে, যেহেতু একটা গ্রো ব্যাগ রেডি করেছি। আজকে রান্না বান্না সব ছেড়ে দিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর এটাতে কিছু সার আছে, সার কয়েকটা গাছের গোড়ায় আমি দেবো। আর আমি, এইটা আমার অস্ত্র, ঠিক আছে, এই যে এটা আমার অস্ত্র, এটা দিয়ে আমি গাছের গোড়াগুলোকে কুড়ি। চলো বস, এই গাছটাকে আমি এখানে লাগিয়ে দিই। গাছটা খুব সুন্দর বাড়বে, তার কারণ পুরোটাই আছে গোবর সারের উপর, হ্যাঁ, ব্যাস। আর এই যে অস্ত্রটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি গাছের গোড়াগুলোকে কুড়ি আর সার ফার সব কিছু দিই তারপর। আর আমার শশা গাছের গোড়াটা একদম বেরিয়ে গেছে শিকড়, তাই এই গাছের পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা অবশ্যই সার দিতেই হবে। তো চলো গোড়াতে একটু সার দিয়ে দিই। তো অল্প সার আমি দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আস্তে আস্তে আরও সার দিতে হবে। আজকে গাছের যত্ন সব হয়ে গেছে, আর ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।